হঠাৎ করেই শুক্রবার জুমার নামাজের পর উত্তাল রাজবাড়ির গোয়ালন্দ। দফায় দফায় হামলা চালানো হয় ইমাম মাহাদির দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে। এমনকি লুটপাটের পাশাপাশি নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। এই সময় ঘটে হতাহতের ঘটনাও, কিন্তু প্রশ্ন ওঠে হঠাৎ করেই এই উত্তেজনা কেন? এর রহস্য উদ্ঘাটনের নামে পুলিশ। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, মেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের যোগসাজশের খোঁজ। পুলিশ বলছে প্রাথমিক তদন্তে উস্কানি ও হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে বেশ কিছু আসামিদের। এর মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেদিনের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীরাও জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে উদ্দেশ্যমূলকভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই সমাবেশের ঘোষণা করা হলেও বিক্ষোভ মিছিল বা নুরাল পাগলার বাড়ি ঘেরাওয়ের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু একটি পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে শান্তি সমাবেশে ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ তুলেন তিনি। জেলা জামায়াতের আমির মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, নুরাল পাগলা ও তার পরিবারের বিরুদ্ধে ইসলাম বিরোধী অনেক গুরুতর অভিযোগ রয়েছে। নুরাল পাগলার ঘটনায় শান্তিপূর্ণ সমাধান চাওয়া হয়েছিল, কিন্তু একটি পক্ষ মাঝখানে ঢুকে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়েছে। তাদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি। শুক্রবার গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় রাসেল মোল্লা নামে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।